নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে এইরকম ছোট মাছ পাওয়া খুবই একটু জটিল, কিন্তু মাঝে মধ্যে এরকম মাছ আমাদের বাজারে এসে থাকে। তার জন্য আজ সকালেই আমি এই মাছগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে আমি এটারই রেসিপি বানাতে যাচ্ছি। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করুন, ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এই মাছগুলো না খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। নুন হলুদ মাখিয়ে আমি এরপর গ্যাসের উনুনটা জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটা আমি বেশ ভালো করে গরম করে নেব। মাছ ভাজার সময় সব সময় আমাদের কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। এরপর মাছগুলো আমি সর্ষের তেলে দিয়ে সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিয়েছি। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এরপর যে বাকি মাছগুলো থেকে গেছিলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা বড় বাটিতে। এরপর এটার মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দেব সাদা সর্ষে, আর 1 চামচ দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন। এরপর আমি মিক্সিং জারে একটু জল দিয়ে এটা ঢাকনাটা বন্ধ করে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে, মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সে টমেটোগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু লবণ, তাহলে টমেটোগুলো আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোর ভালো করে নাড়াচাড়া করে এটা আমি কিছু সময় রেখে দেব। যে দেখুন টমেটোগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো টমেটোর মধ্যে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সিং জারটাকে ধুয়ে আমি তার জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো।
এরপর এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব একটু জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর আরেকটু লবণ দিয়ে দেব। আর জলটা আর আমি এখানে কয়েকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা ভালো করে হাতের সাহায্যে এটাকে চটকিয়ে জলটা দিয়ে দেব। আর এটা ভালো করে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। জলটা কমে এলে এটা আমি নামিয়ে নেব। তো আমার রেডি। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন। এটা খুবই স্বাস্থ্যকর মাছ। ছোট মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো যদি আপনারা এরকমভাবে রান্না করে থাকেন এই ছোট মাছটা, তো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে।